নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন তো খুব বৃষ্টি হয়েছে, আর এদিকে বৃষ্টি যখন থেমে গেছে আমরা ছাদে উঠেছি। আমার ছেলে আর আমার ননদের মেয়ে, দেখুন ওরা দুজনে দুই ভাই বোন খুনসুটি করে যাচ্ছে। খুব খুনসুটি করে দুজন এক জায়গায় থাকলে। ও লাফ দড়িটা দেবে না, এ তো নেবে। দুজনের মধ্যে এরকম হতেই থাকে, সব রকম খেলনা নিয়েই হয়। এদিকে দেখুন বৃষ্টিতে গাছের সব কি অবস্থা। আর আমার কর্তামশাই ওদিকে ডিশটা একটু শ্যালা মতো পড়েছিল, সেটা পরিষ্কার করছিল। আর এদিকে দেখুন ছেলেপুলেরা ঘুড়ি ওড়াচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি ঘুড়িটা, কিন্তু সেভাবে পরিষ্কার আসছে না। ওই যে দূরে দেখা যাচ্ছে কালো কালো, একটু একটু দেখা যাচ্ছে কালো কালো, সেভাবে আসেনি অত সুন্দরভাবে। এই যে সবাই ঘুরে ওড়াচ্ছে। আর গাছ, চারিদিকে গাছের অবস্থা দেখুন বৃষ্টির জল পেয়ে কত সুন্দর লাগে এগুলো দেখতে। বেশ মজা লাগে এগুলো দেখতে। গাছের পাতাগুলো জল পেয়ে কী সুন্দর ধুয়েও যায়, বেশ নূতন নূতন মনে হয় যেন কচি পাতা ছেড়েছে। এই যে, আর এদিকে ছেলে পুলে এই যে এরাও কিন্তু ঘুরে ওড়াচ্ছে, হাতে দেখুন লাটাই। তো আজকে এই বৃষ্টির মধ্যে খাবো একটু খিচুড়ি, তার জন্য আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা, এদিকে আদাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে, আর ওদিকে টমেটোটা কেটে নিয়েছি ধুয়ে। এদিকে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে। এই যে, আর এদিকে আমি ডালটা ভাজছি, মুগের ডাল। তো আমি এটা ভেজে ভাতের মধ্যে, মানে ভাত চালটা যে ধুয়ে বসিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা সবাই জানেন খিচুড়ি বানাতে, তবুও আমার একটু মনে হলো আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই জন্য দিলাম ভিডিওটা আজকে। তো ডালটা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চালটা ছিল চীনা কামিনী চাল, বাড়ির চাল, বাবা নিয়ে এসেছিলো একদিন, তো সেটা ছিল। এদিকে আমি আলুগুলো ভেজে নিলাম। এই যে আলুগুলো ভাজছি, কড়াইতে দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাল কুমড়ো যে কেটে রেখেছিলাম বড় বড় করে টুকরো করে, সেটা। অনেক দিন অনেক দিন পর আজকে একটু নিরামিষ খাচ্ছি তো, আর চাল কুমড়ো দেখে একটু লোভ হলো খিচুড়ি খেতে, যে চাল কুমড়ো দিয়ে একটু খিচুড়ি করে দেখি। এই যে চাল কুমড়ো আলু ভেজে নিয়েছিলাম, এটা এবার আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুটে গেছে, ওগুলো হাফ সিদ্ধ হয়েও গেছে, ওই জন্য আমি এগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে আস্তে আস্তে আলু চাল কুমড়ো যেটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি একটু মশলা বানিয়ে নেবো, যেটা খিচুড়ির মধ্যে দেব। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদা গ্রেট করে। এবারে আমি দিলাম টমেটো টুকরোগুলো, এর উপরে দেবো তেজপাতা। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবারে আমি এটা মধ্যে দেব একটু গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা আমি অনেক কিছু দিয়ে বানিয়েছি, এটা আমি একদিন শেয়ার করব। তো এই যে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, খিচুড়ি যে বানাচ্ছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিলাম স্বাদ মতো একটু চিনি, নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি লাগলে যেন ভালোই লাগে। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার আগে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, এবারে আমি নামিয়ে নেব। তো গুঁড়ো মশলাটা আমি কী কী দিয়ে বানিয়েছি পরে একদিন শেয়ার করব। এদিকে আমি বানাবো আলুর দম, তার জন্য কড়াইতে তো একটা মশলা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা। আলু দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। আমার তরকারি রেডি। তো আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখুন আমার থালাটাও রেডি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের? আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি, সবাই। আমাদের বাড়িতে আজকে কে কে এসেছিলো দেখুন। আমার কর্তামশাই আমাকে বকছিল, আমি ভিডিও করছিলাম। হ্যাঁ, আমরা কি খাচ্ছি সেটাও দেখাতে হবে। এই যে, আর এদিকে এই যে আমার মামা শ্বশুরের মেয়ে একটা বোন হয়, আর এটা আমার মেজে মাসি শাশুড়ি।
আর এই যে বসেছে নীল শাড়ি, ব্লু কালার শাড়ি পরা, এটা আমার শাশুড়ি, আর এটা আমার কর্তামশাই। আর আমার ছেলে আমার পাশে বসেছে, ওকে আমি সেভাবে দেখাতে পারিনি। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তো আমি জানতে পারবো, তাই না? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নূতন ভিডিও নিয়ে, নূতনভাবে অন্য আর একদিন।